গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া। একটা সাইক্লোনিক ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী 15 তারিখ থেকে বর্ষা ঢুকে গেছে। তো আমার বাগানের ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। সবার আগে দেখতে পাচ্ছেন এখানে আমার যে একটা ফেন্সিংয়ের বেড়া ছিল দুটো, তার মধ্যে একটা ভেঙে গেছে এবং বেশ কিছু গাছের ডালও ভেঙে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এখন আর রিকভারি করা যাবে না। সেইখানে ডাল কেটে দিলে আবার বর্ষায় সেখান থেকে আবার ব্রাঞ্চ ছেড়ে ছেড়ে গাছগুলো ঠিক হয়ে যাবে। বর্ষায় আপনারা কিভাবে গাছগুলোকে রাখবেন সেই নিয়ে আমি পরবর্তী কোনো এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে একটা সম্পূর্ণ অন্য এপিসোড, যেটা আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছেন। আমি আজকে সেটা নিয়েই আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। তো এইরকম ওয়েদারে আমরা কিন্তু একেবারেই নার্সারি ভিজিট করতে পারছি না, কোনো কিছু কেনার ইচ্ছে থাকলেও পারছি না। তা আজকের এপিসোডে সেরমই একটা উপায় আপনাদেরকে বলবো, যে ঘরে বসেও আপনারা কি করে চন্দ্রমল্লিকার চারা সংগ্রহ করতে পারেন, সেই নিয়ে থাকছে আজকের এই বিশেষ এপিসোডটা। তো বন্ধুরা, আমি চারার সংগ্রহ করেছি এবং সেগুলোর ফার্স্ট স্পটিং সবটাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সময়ের অভাবে, ওয়েদার খারাপ থাকার জন্য নার্সারিতে খুব একটা যাওয়া হয়ে উঠছে না। তো অনলাইনে কিছু ছোট চন্দ্রমল্লিকার চারা আমি অর্ডার করেছিলাম, তো সেটা গতকাল রাতেই এসে পৌঁছেছে। তো এখানে একটা ভিডিওতে আমি তুলে রেখেছি যে চারাগুলো আসার পরে আমি কি করেছি। তো এখানে দেখো লেখা আছে লাইভ প্ল্যান্ট, খুব সুন্দর প্যাকেজিং করে পাঠানো হয়েছে। আমি আমার পুরনো মাদার প্ল্যান্ট থেকে বেশ কিছু চারা করেছিলাম, তার মধ্যে কিছু চারা নষ্টও হয়ে গেছিলো। তো এই বেড়াতে গেছিলাম, ওই সময়ে এই ঘটনাগুলো ঘটেছে। বাকি যে চারাগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে, আপনাদেরকে আগেও দেখিয়েছি। যার জন্যই আমি আবার বেশ কিছু চারা অনলাইনে পারচেস করলাম। তো সবার আগে আমি প্যাকেটটাকে কেটে চারাগুলো আগে বার করে নিচ্ছি। এটা যদিও এক হাতে করা যায় না, তাই প্যাকেটটা কেটে নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি প্যাকেটটাকে কাট করে নিয়েছি। প্যাকেটটা কাট করার পরেও দেখা যাচ্ছে কত সুন্দর, ভেতরে দুটো থার্মাকলের পট্টির ভেতরে আমাকে চন্দ্রমল্লিকার চারাগুলো পাঠিয়েছে। এই যে এখানে রয়েছে চারাগুলো, এই যে এইভাবে পাঠিয়েছে। দু একটা এদিক ওদিক দিয়ে কাটতে গিয়ে বেরিয়ে গেছে। এই হচ্ছে আমার টোটাল চারাগুলো। আমি এখানে 1 ডজন চারা আনিয়েছি। এখানে দেখা যাচ্ছে প্যাকেজিংটা খুবই সুন্দর করে ওরা পাঠিয়েছে। এই তলায় একটা থার্মাকলের পট্টি ছিল আর এই ওপরে আরেকটা, সেইগুলোর মাঝখানে কিন্তু এই ছোট ছোট চারাগুলো এসছে। এই যে চারাগুলো, এইগুলো আমি কালকে বসাবো। গতকাল আবার সেকেন্ড পার্টটা আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব, যে কিভাবে আমি বসাচ্ছি। আপাতত আমি এই রাত হয়ে গেছে, এখন চারাগুলোকে আমি এইভাবে বসিয়ে রাখবো। কোথায় বসাচ্ছি সেটাও দেখাচ্ছি। একটা একটা করে আগে চারাগুলো বার করে নিচ্ছি। বন্ধুরা, এখানে লক্ষ্য করে দেখুন, টোটাল আমার 1 ডজন চারা এসছে এবং প্রত্যেকটা চারার গায়ে নাম্বারিং করা রয়েছে, কোনটা কত নম্বরের চারা সেটা। চারাগুলো যেহেতু অনলাইনে এসছে পোস্টের মাধ্যমে, তো একটু ঝিমিয়ে গেছে। তো এগুলোকে আমি এখন বালির মধ্যে বসিয়ে রাখছি। তা আমার বালির পাত্রটা তো সবারই জানা আছে, এখানে মোটামুটি আমার সবসময় একটা তৈরিই থাকে। তা আমি এখানে একটা একটা করে চারা বসিয়ে রাখবো। তো এরকমভাবে আমি নাম্বারিং অনুযায়ী চারাগুলো সব একটা একটা করে বালির মধ্যে একটুখানি ডিপ করে করে বসাচ্ছি। অলরেডি বালিটা ভেজা আছে, যাতে চারাগুলো একটু হলেও সারা রাত ময়েশ্চার পায় আর সতেজ হয়ে ওঠে। এছাড়াও আমি যেটা করব সেটাও দেখাচ্ছি আপনাদের। আগে চারাগুলো বসিয়ে নিই এক এক করে। চারাগুলো কার কাছ থেকে নিয়েছি সেই নাম আর ঠিকানাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই দেখুন, এইখানে লেখা আছে সৌরজিৎ দেবনাথ, আর এখানে ফোন নাম্বারটা আছে। দরকার আমি লিখেও দেবো, আপনারা এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এনার কাছ থেকে আপনারা চন্দ্রমল্লিকা যাবতীয় চারা, পমপম, পুনে, জায়েন্ট ভ্যারাইটি সব কিছুই পেয়ে যাবেন এবং খুব হেলদি চারা, খুব সুন্দর। আমি তো ভালোই হেলদি চারা পেয়েছি, সেই জন্য আপনাদেরকেও রেকমেন্ড করছি। আপনারা যারা কাটিং করতে পারেননি বা বসাতে পারেননি, এনার কাছ থেকে কিন্তু এখন অনায়াসে নিয়ে চারা বড় করে নিতে পারেন। ওনার নাম, ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আমি এখন এই চারাগুলোর ওপর দিয়ে হালকা জল স্প্রে করে রাখছি, যাতে সকাল হতে হতে চারাগুলো খুব সুন্দর সতেজ হয়ে যায়। কারণ অনেকটা দূর এরা ট্রাভেল করে এসছে, একটু ঝিমিয়ে পড়েছে চারাগুলো। একটু এই বালির জলটা ওরা নিচের থেকে পাবে, আর ওপর দিয়ে আমি এই যে ছিটিয়ে দিচ্ছি, এতেই কিন্তু চারাগুলো খুব সুন্দর সতেজ হয়ে যাবে। চন্দ্রমল্লিকার চারার এই একটা বৈশিষ্ট্য,
চারা কিন্তু সহজে ঢলে পড়ে না। আপনারা যদি এরকম ওপর দিয়ে একটু জল ছিটিয়ে রাখেন, সেই চারাগুলো কিন্তু সকাল হতে না হতে আবার খুব সুন্দর সতেজ হয়ে যায়। তো হোল নাইট আমি এভাবেই রেখে দেবো, আবার দেখা হচ্ছে সকালবেলা। এতক্ষণ যেই পোর্শনটা আপনারা দেখছিলেন সেটা হচ্ছে সম্পূর্ণ রাতের ঘটনা। তো সকাল হয়ে গেছে, চারাগুলোর কন্ডিশন একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখুন যে ঝিমিয়ে পড়া ভাবটা একদম ঠিক হয়ে গেছে। আপনারা যদি হ্যান্ড টু হ্যান্ড চারা কেনেন তাহলে কিন্তু এই সমস্যা হয় না, যেহেতু এগুলো অনলাইনে এসেছিল তো চারাগুলো একটু ঝিমিয়ে গেছিলো। তো চন্দ্রমল্লিকার চারা, যেটা আমি আগেও বলছিলাম, একটু জল স্প্রে করে দিলে কিন্তু আবার আগের মতন হয়ে যায়। তো এখন বাজে 8:30। আমি ভেবেছিলাম আরও সকাল সকাল উঠে এসে চারাগুলো বসাবো, কিন্তু যেহেতু বৃষ্টিটা থামছিল না তাই আমার একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, অসুবিধা কিছু নেই, যেহেতু আজকে রোদ ওঠেনি, আমি এখন পুরো সকালটা জুড়ে যখন হোক চারাগুলোকে প্রতিস্থাপন করে নিতে পারবো। চন্দ্রমল্লিকা আমি গত বছর থেকে সিন্ডারেই করছি, আপনাদের সঙ্গে সেই শেয়ারও করেছি সিন্ডারে আমি কী করে বসাচ্ছি। তো এই চারাগুলোকেও আমি সিন্ডারে বসাবো। তবে আমি এর আগে যতবার করেছিলাম সিন্ডারের সঙ্গে কিছুটা ভার্মি কম্পোস্ট অ্যাড করেছিলাম। ধরুন 10টা টবের জন্য 8 পট সিন্ডার আর 2 পট ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম। কিন্তু এখন সেটা আমি করতে পারবো না, যেহেতু বৃষ্টির ওয়েদার এবং ক্রমাগত বৃষ্টি হচ্ছে, চারাগুলোকে আমাকে বাইরেই রাখতে হবে। তো সেই কারণে আমি আর ভার্মি কম্পোস্টটা এটার সঙ্গে অ্যাড করছি না। তার বদলে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে কিছুটা মাটি। আর যেগুলো আমার লাগবে সেগুলো হচ্ছে এরকম সব 4 ইঞ্চির মাটির পট, যেগুলো আমি অলরেডি খোলামকুচি দিয়ে নিচের হোলটা বন্ধ করে নিয়েছি। আর মেজারমেন্টের জন্য আমি এরমই একটা পট নিয়ে নেব, যেহেতু এই সাইজের পটেই বসাচ্ছি। তো এই সাইজের পটেই আমি সিন্ডার আর মাটিটা মেজারমেন্ট করে নেব। আজকের এই মিশ্রণে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে 10 পট, এইরকম 4 ইঞ্চি পটের 10 পট যাবে আমার সিন্ডার, আর যাবে এর সঙ্গে 2 পট গার্ডেন সয়েল। এই দিয়ে আমি আজকে মিশ্রণটা তৈরি করব। এখানে দুটো জিনিস খুব ভালো করে আমি মিক্সিং করে নিচ্ছি, মাটি আর সিন্ডার, যাতে সব জায়গায় সম পরিমাণে জিনিসটা শেয়ার হয়ে যায়। যেহেতু আমার 12টা চারা, তো হিসেব অনুযায়ী আমার এখানে 12 পট নেওয়া হয়ে গেছে, 10 পট সিন্ডার আর 2 পট মাটি। এখানে মাটিটা দেওয়ার একটাই উদ্দেশ্য, মাটিটা কী করবে, একটু হলেও ময়েশ্চার ধরে রাখবে। চারাগুলো যেহেতু এখন খুবই সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় আছে, ছোট ছোট চারা, এদের জন্য একটু ময়েশ্চার হোল্ড করাটা খুব দরকার। আর শুধু সিন্ডার দিলে যেটা হয়, সঙ্গে সঙ্গে জলটা ড্রেন আউট হয়ে বেরিয়ে যায়, একটু ময়েশ্চার সবসময়ের জন্য ধরে রাখবে না। আস্তে আস্তে যখন শেকড়টা ছড়াবে পুরো পট জুড়ে, তখন কিন্তু আবার এতটা ময়েশ্চার হোল্ড না করলেও চলবে, এবং আমরা ডাইরেক্ট বর্ষার মধ্যেও চারাগুলোকে বার করে দিতে পারবো। এবারে আমি এক এক করে পটগুলোতে সিন্ডার দিয়ে ফিল আপ করে নিচ্ছি। তো এটা একটুখানি সময় নেবে এই কাজটা করতে, তো একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এরপরে আমি বাকি আস্তে আস্তে সব কটা চারা বসিয়ে নেব। তো এখানে হাফ পোর্শন পর্যন্ত ভরে নিলাম, চারাটা বসিয়ে আবার বাকিটা দেব। তো আমি এখানে সবগুলো পট সিন্ডার দিয়ে আধেকটা ভরাট করে নিয়েছি। এবারে একে একে চারাগুলোকে প্রতিস্থাপন করব। তো প্রথমেই একটা চারা একটু উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখুন কতটা হেলদি শেকড় তলা দিয়ে অলরেডি দেখা যাচ্ছে। আর এই নাম্বারিংটা খুবই ইম্পর্টেন্ট, নাম্বারিংটা আমি পরে নিশ্চয়ই মার্কার পেন দিয়ে বা কালার দিয়ে লিখে নেব। এগুলোকে একটু আস্তে ঠুকলেই কিন্তু বেরিয়ে চলে আসবে, খুব সাবধানে করতে হবে। এখন কিন্তু আমি এই যে রুট বলটা অল্প একটু মাটি লেগে আছে, এইটা কোনো রকমভাবেই এর থেকে ছাড়াবার চেষ্টা করব না, তাহলে কিন্তু গাছটা মরে যেতে পারে। তো আমি এই সেন্টার করে চারাটাকে বসিয়ে নিচ্ছি। এবারে আস্তে করে বাকি চারপাশ দিয়ে সিন্ডারটা দিয়ে দেব। একটু সাবধানে করতে হবে কাজটা, সেন্টার করেই যেন অবশ্যই বসে, এবং সিন্ডারে যেন কোনো রকমভাবেই হেলে না পড়ে যায়। তো এইভাবে একটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো এক এক করে বসিয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। একে একে সব কটা চারা আমার বসানো কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এগুলো নাম্বারিং এখনও করা হয়নি, সেই জন্য আমি থামপটের যে নাম্বারিংগুলো ছিল সেগুলো পট অনুযায়ী দিয়ে রেখেছি, যাতে ভুলে না যাই যে কোনটাতে কি চারা আমি বসিয়েছি। সেগুলো এবার আমি নাম্বারিং করে নেব। তার আগে আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে পট ভর্তি করে এখন জল দিয়ে দেবো। যেহেতু সবে চারাগুলোকে বসিয়েছি এবং চারাগুলো একদম সতেজ যাতে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। যতক্ষণ না পটের তলা দিয়ে জল ড্রেন আউট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আজকে আমি ভালো করে জল দিয়ে দেবো, এবং আবার তখনই জল দেবো যখন সিন্ডারটা দেখব ড্রাই হয়ে গেছে। যদিও সিন্ডারে বেশিক্ষণ জল ধরে রাখতে পারে না, কিন্তু যেহেতু আমি এর মধ্যে একটু সামান্য হলেও সয়েল অ্যাড করেছি, কিছুটা হলেও ময়েশ্চার এখানে হোল্ড করবে। চারাগুলো খুবই ছোট, শেকড়গুলো যতক্ষণ না পর্যন্ত এই নতুন মিডিয়াতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের খুবই খেয়াল রাখতে হবে
সেইটা এই প্রথম 10-12 দিন। তারপরে যখন চারাগুলো খুব ভালোভাবে এর মধ্যে সতেজভাবে ধরে যাবে, তখন কিন্তু আমি ডাইরেক্ট সানলাইটে এদেরকে দিয়ে দেবো। এবং যেহেতু সিন্ডারে বসিয়েছি, বৃষ্টি জলেও কোনো রকম কোনো সমস্যা হবে না। পট ভর্তি করে জল দেওয়ার সঙ্গে সঙ্গে চারাগুলোর ওপরেও আমি অল্প অল্প করে জল ছিটিয়ে দিচ্ছি। যেহেতু চারাগুলো সবেই এসছে, এগুলোকে ভালো করে সতেজ রাখতে হবে, যার ফলে এই জিনিসটাও করে নিতে হবে। স্প্রেয়ার থাকলে স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করে করেও হলেও জল কিন্তু প্রতিদিনই পাতাগুলোর ওপরে দিতে হবে, তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি ধরে যাবে। এবারে কথা হচ্ছে, চারাগুলো তো বসানো হয়ে গেল, এদের লোকেশান কোথায় দেবো? কারণ এদেরকে একদম কম আলোতেও রাখা যাবে না, আবার ডাইরেক্ট সানলাইটেও এখন রাখা যাবে না। তাহলে এমন একটা আমাকে লোকেশান দিতে হবে যেখানে ব্রাইট সানলাইট আসে, কিন্তু ডাইরেক্ট সানলাইট কোনোভাবেই চারাগুলোর মধ্যে এখন 10 থেকে 12 দিন পড়তে দেওয়া যাবে না। সেরকম একটা লোকেশান আমি অলরেডি সিলেক্ট করে নিয়েছি। চারাগুলো আপাতত সেখানেই শিফট করে দিচ্ছি। তো আপাতত আমার এই শেডটার ঠিক এই নিচে আমি চারাগুলোকে আপাতত রাখলাম। এখানে ব্রাইট লাইটেরও অভাব হবে না, আর অল্প অল্প বৃষ্টি ছাটেও সিন্ডারে চন্দ্রমল্লিকা চারার কোনো রকম প্রবলেম হবে না। তার সঙ্গে সুন্দর ব্রাইট লাইটে চারাগুলো বেড়ে উঠবে। তবে যারা এইরকম ধরনের ছোট চারা মাটি মিডিয়ায় বসাবেন, তারা মাটি, বালি, ভার্মিকম্পোস্ট সম পরিমাণে মিশিয়ে বসাবেন, এবং কোনোভাবেই কিন্তু বৃষ্টি জলের তলায় তাদেরকে রাখা যাবে না। শেডে ব্রাইট লাইটে বড় করতে হবে চারাগুলো। এখানে একটা কথা আরও বলে রাখা দরকার, আমি কিন্তু এই 10 দিনের মধ্যে কোনো রকম ফার্টিলাইজার এই চারাগুলোতে প্রয়োগ করছি না। আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে।